সালাম আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি যেমন বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে অনেক ফেক নিউজ ছড়াছড়ি করছে, তো আমি আপনাদের সামনে চেষ্টা করব যে সঠিক নিউজটা তুলে ধরার। এর উদ্দেশ্যে যদি আপনারা আমাকে গালাগালি দেন, খারাপ কথা বলেন, তো বাট সত্যিটা শোনার আপনাদেরকে সাহস থাকা দরকার। তো আমি এখন বলি, বর্তমানে ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রচুর ইউটিউব চ্যানেল এবং পেজ ভিডিও বানাচ্ছে। তো দেখুন, ট্যুরিস্ট ভিসা চালু হবে শর্ত সাপেক্ষে, এগুলো সব ফেক নিউজ, ঠিক আছে? এগুলোর কোনো প্রমাণ তাদের কাছে নেই। ভারতীয় ট্যুরিস্ট ভিসার তারিখ জানা গেল, ঠিক আছে? ইন্ডিয়ান স্টুডেন্টস অফ ইউএস মেক আপ 50% টু রিচ ভিসা রিভোকেশন। এগুলো সব যা যা আছে ইন্ডিয়ান ভ্রমণে বাংলাদেশি সকল যাত্রীদের জন্য আজকে সর্বশেষ আপডেট নিউজ। এখানে আপনারা মানে মানুষ এখন অনেক কনফিউজ হচ্ছে। ইন্ডিয়ান ভিসা খুলে গেলে বাংলাদেশের মানুষরা অনেক দিন ধরে ওয়েট করছে, বাট এটাতে কী হচ্ছে জানেন? আজকে আপনারা কেন ইন্ডিয়ান ভিসা বন্ধ, কেন ইন্ডিয়ান ভিসা পাচ্ছেন না? মেডিকেল ভিসাও অনেকে পাচ্ছে না, বাট কেউ কেউ পাচ্ছে। মানে সিরিয়াস পেশেন্টরাও মেডিকেল ভিসা পাচ্ছেন না। সিরিয়াস পেশেন্ট বলতে কারা? যাদের কিডনি পেশেন্ট, যারা হার্টের পেশেন্ট, তারাও মেডিকেল ভিসা পাচ্ছেন না। তো এর একটাই কারণ হচ্ছে যে আজকে আপনাদের যে এই টাইট সিচুয়েশন, হাসিনা চলে যাওয়ার থেকে আগস্টের পর থেকে আপনাদের কাছে এই টাইট সিচুয়েশনটা চালু হয়েছে, এর জন্য হচ্ছে কিন্তু দেশ দায়ী। আর বর্তমানে আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসা চালু আছে, তার সাথে তীর্থ ভিসাও চালু আছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, তীর্থ ভিসাও চালু আছে। তো দেখুন তীর্থ ভিসার আপডেট দেখুন। তীর্থ ভিসাতে আপনারা জানেন যে কুম্ভ মেলাতে এক এক লটে এক এক দিনে 120-150 মতো বাংলাদেশিরা ইন্ডিয়াতে ঢুকেছে কুম্ভ মেলার টাইমে। তো আবার তীর্থ ভিসা চালু হচ্ছে, সামনেই পুজো পার্বণ আসছে, তো সেই হিসাবে তীর্থ ভিসা চালু হবে। তার মানে আপনারা কি বুঝলেন? যে জাস্ট হিন্দুদেরকে ইন্ডিয়া থেকে তীর্থ ভিসা দেওয়া হচ্ছে। আর আপনারা যারা বলেন যে ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, এটা টোটালি রং খবর, টোটালি ভুল ধারণা। ভিসা দেওয়া হয় হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মন্ত্রী পলয় বা যারা এখন আছেন তত্ত্বাবধায়ক সরকার, তারা ডিসাইড করছেন যে ইন্ডিয়াতে ভিসা দেওয়া হবে কি দেওয়া হবে না, কাদেরকে দেওয়া হবে এবং কাদেরকে দেওয়া হবে না। অবশ্য বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, সেক্ষেত্রে কী করে তারা হিন্দুদেরকে ভিসা দিচ্ছে? এর কারণটা আমি আপনাদেরকে বলে দিই। হিন্দুরা আজকে ভিসা পাচ্ছে, এর কারণ হচ্ছে হিন্দুদের ওপর একটা সহানুভূতি রয়েছে ওয়ার্ল্ডের তরফ থেকে। এবার দেখুন কেন আদার্স বাংলাদেশিরা নিজেদের নাম খারাপ করেছে। যেমন আগস্ট মাসে, রাইট, আগস্ট মাসের ঘটনা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, দেখুন আগস্ট মাসের কিছু ঘটনা। বাংলাদেশ এমনকি শেখ হাসিনার বাড়িটাও ধ্বংস করে দিয়েছে। এই ঘটনাগুলো কিন্তু শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডের মধ্যে খবর রয়েছে, রাইট? তো দেখুন হাউস কীভাবে, বাড়িঘর কীভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর আপনারা তো স্বাধীনতার টাইমে আগস্ট মাসে এমনকি কোনো চিহ্ন রাখেননি। শেখ মুজিবুর রহমান, যে আপনাদের এত বড় আর কি ফ্রিডম ফাইটার যাকে বলা হয়, তার কোনো চিহ্ন রাখিনি। যে শেখ হাসিনা যেটা চেষ্টা করেছে তার বাবার নামে পুরো দেশটা করে দিতে, তো সেখানে সে অসফল হয়েছেন। সে যেখানেই থাকুক না কেন, আশা করি ভালো আছে কি খারাপ আছে সেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কেন আপনাদের ভিসা পাচ্ছেন না। দর্শক বন্ধুরা, আমি বলবো যে ইন্ডিয়া দায়ী নয়, এটা আমি বারবার বলছি, ইন্ডিয়া দায়ী নয়, বাংলাদেশই দায়ী। তো যদি আপনারা দুবাইয়ের ভিসা পান না, তার মানে কে দায়ী? অবভিয়াসলি বাংলাদেশ দায়ী। আর যদি আপনারা ইন্ডিয়ান ভিসা না পান, অবভিয়াসলি আপনাদের জন্য বাংলাদেশই দায়ী। তো এই অনেক কারণ আছে। দেখুন এই এই ভিডিওটা এখন ফেসবুকে, ইউটিউবে সব জায়গাতেই ভাইরাল, অনেক জায়গা থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, বাট এগুলো কপি ভিডিও। শেখ হাসিনার ওখানে ঢুকে, মানে প্রোটেস্ট ফর্ম দা গণভবনে ঢুকে যে জিনিসটা করা হয়েছে সেটা পুরো ওয়ার্ল্ড দেখেছে দর্শক বন্ধুরা। এবং শেখ হাসিনার বাড়িতে ঢুকে ওনার অন্তর্বাস নিয়ে যেভাবে মানুষ ছবি তুলেছে, ফটো তুলেছে, ভিডিও তুলেছে, এইগুলো সব নমুনা। এতে পুরো ওয়ার্ল্ড জানে যে আপনাদের কী রেপুটেশন আছে, আপনারা নিজেদের রেপুটেশন নিজেরাই খারাপ করেছেন। তো এটা একটা গেল। আর রিসেন্ট যেটা একটা আছে, যেটা আপনারা গাজার প্রোটেস্টে আপনারা কোকাকোলাকে ধ্বংস করেছেন, আপনারা অনেক ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডগুলোকে আপনারা ধ্বংস করেছেন। এবং এতে কি হয়েছে, আপনারা আপনার নিজেদের অ্যাসেটই আপনারা ধ্বংস করেছেন। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের অনেক মানুষ এই বাটাতে চাকরি করে, কোকাকোলা ব্র্যান্ডের মার্কেটিংয়ে চাকরি করে, অনেক ব্র্যান্ডে চাকরি করে, তারা খেটে খাচ্ছে। তো তাদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, তাদের প্রোডাক্ট ভেঙে দেওয়া হচ্ছে। তো এতে কাদের লস হচ্ছে? এটা আপনাদেরই লস হচ্ছে। ওরা কোটি কোটি টাকার মালিক, ওদের কিছু যায় আসে না আপনারা ওদের দুটো শোরুম ভাঙলে। ওদের পুরো ওয়ার্ল্ড জুড়ে শোরুম রয়েছে দর্শক বন্ধুরা। দেখুন এগুলো সব আপনাদেরই চিহ্ন। গাজার সাপোর্টে পুরো ওয়ার্ল্ড কিন্তু রয়েছে, সাপোর্ট করছে। তো আপনারা সাপোর্ট করুন, অন্য ওয়েতে সাপোর্ট করুন, আপনারা মিছিল করুন। ভাঙচুর করছেন, মারামারি করছেন, মানুষকে খুনোখুনি করছেন, তো এগুলো উচিত না। কারণ অনেক মানুষের পেট চালায় এই কোম্পানিগুলো। আর বাটার মতো একটা কোম্পানি, মানুষ বাটার মতো একটা কোম্পানিকে বাংলাদেশে যারা চাকরি করে তাদের স্যালারি অনেক, তারা মেডিকেল ট্রিটমেন্ট পান, তাদের ফ্যামিলি সমস্ত কিছু ফেসিলিটিস পায়। তো সেই রকম কোম্পানি থেকে আপনারা ভাঙচুর করেছেন। তো এটা একটা গেল নাম্বার 2। আর গাজার সাপোর্টে আপনারা সৌদি আরবে
আপনারা জানেন যে কতজন বাংলাদেশি সৌদি আরবে আছে? প্রায় 15 লক্ষ সৌদি আরবি বাংলাদেশেতে বাংলাদেশি 15 লক্ষ বাংলাদেশি সৌদি আরবে থাকছে। তো দেখুন আপনারা কি করেছেন, এআইতে সৌদি আরবের যে সালমান রয়েছে তাকে আপনারা, সৌদি আরবের যে কিং রয়েছে তাকে আপনারা এআইতে ফিলিস্তিনের জামা কাপড় পরিয়ে এরকমভাবে আপনারা ইন্টারনেটে ছবি ছেড়েছেন। তো দর্শক বন্ধুরা, এইসব নিউজগুলো যাচ্ছে, তো এতে কি হচ্ছে, 15 লাখ যে বাংলাদেশি আজকে সৌদি আরবে রয়েছে তাদের হ্যাম্পার হচ্ছে। অনেকে আকামা দেয়নি, অনেকে অবৈধভাবে রয়েছে, তাদেরও খুঁজে বার করছে আজকে আপনাদের এই রকমের জন্য। আপনাদের নাম খারাপ হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশি পাসপোর্ট দেখালেই ইমিগ্রেশনে আপনাকে অন্য একটা রুমে চলে যেতে হয়। এই সব আমি যে ইনফরমেশনগুলো আপনাকে দিলাম, এই সব কারণ হচ্ছে এই জিনিস। আপনারা বিভিন্ন দেশে ঢুকে আপনারা অবৈধ হয়ে যান। ভাই আপনারা বৈধ হয়ে যান, আপনারা আপনাদের কোয়ালিফিকেশন দিয়ে যান, আপনারা আপনাদের ট্যালেন্ট দিয়ে যান, আপনারা কেন অবৈধভাবে যাবেন? এক্ষেত্রে আপনাদের যে নেক্সট জেনারেশন, যাদের শিক্ষা আছে, যাদের দীক্ষা আছে, যাদের বাইরে গিয়ে লেখাপড়া করার সুযোগ আছে, তারা আপনাদের জন্য যেতে পারছে না। তো এই হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা। তো এর জন্য দায়ী হচ্ছে বস আপনাদের নিজেদের দেশ, আপনাদের নিজেদের মানুষ। আপনাদের মেন্টালিটি পাল্টাতে হবে, তবেই গিয়ে আপনাদের সম্ভব। আর দেখুন, ইন্ডিয়া বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা সব কিছুই ফাইন আছে। আপনার সামনে নিউজ যা তুলে ধরছে, এই যে আপনার সামনে নিউজ যা তুলে ধরছে আপনারা সেটাই বুঝছেন, বাট আপনারা কোনোদিন কি ভেতরে ঘেটে দেখেছেন কি অবস্থা, মানে কি আছে? রিসেন্টলি ডক্টর ইউনূসের সাথে মোদি যে বৈঠক করলেন, সেই বৈঠকে তো সব কিছু ঠিকঠাকই ছিল। দেখুন 4 দিন আগের নিউজ, রাইট? আপনারা ঠিকঠাক নিউজ চ্যানেলের নিউজ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ডক্টর ইউনূস আর নিজে স্বীকার করেছেন যে তারা ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক ভালো রাখতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর বাদবাকি যে পার্টির লোক আছে, সে বিএনপি হোক, ইন্ডিয়ার বিজেপি হোক, আওয়ামী লীগ হোক, ইন্ডিয়ার তৃণমূল হোক, কেউ ধর্ম নিয়ে যারা দ্বন্দ্ব বাঁধায়, এরা হচ্ছে রাজনৈতিক দল। আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, কারণ জানেন যে আপনার বাবা মা, আপনার বাচ্চা চিকিৎসা করাতে আপনাকে ইন্ডিয়াতে আসতে হবে। আমরা হচ্ছে হিন্দুরা, কিন্তু খুব যারা হিন্দুরা আছেন, ইন্ডিয়ান হিন্দুরা, তারা কিন্তু খুব শান্ত প্রকৃতির মানুষ। আপনার হিন্দুরা কোনোদিন চায় না যে মুসলিম ধর্ম ধ্বংস হয়ে যাক। একমাত্র ইহুদি চায় যে মুসলিম ধর্ম ধ্বংস হয়ে যাক। তাও আপনাদের এত রাগ ইন্ডিয়ান ধর্মের প্রতি, তা ইন্ডিয়ান মানুষের প্রতি, বাট হিন্দুদের প্রতি। তো এই রাগটা আপনাদের কাদের ওপর থাকা দরকার ছিল? ইহুদিদের ওপর। মাত্র 2 কোটি ইহুদি, আপনার 150 কোটি, 200 কোটি থেকে 150 কোটি আপনার মুসলিম ইয়ে রয়েছে, জনসংখ্যা রয়েছে, সেখানে ফিলিস্তিনকে কিংবা গাজাকে ধুলোর মতো উড়িয়ে দিল। অনলি 2 কোটি আপনার ইহুদি। তো আপনারা শেষ করতে পারছেন না। তো এই রাগ, যে রাগ আপনার হিন্দুদের প্রতি, ইন্ডিয়ানদের প্রতি, সেই রাগ আপনি যদি আজকে ইহুদিদের প্রতি দেখান, তো সেখানে আশা করি আমি ভাবি যে সেটা একটা ওয়ার্থফুল হবে। হিন্দু ধর্ম কোনদিন চায় না যে মুসলিম ধর্ম শেষ হয়ে যাক। হিন্দু ধর্মের মানুষরা চায় হিন্দু মুসলিম এক হয়ে বাঁচুক। আপনারা ইন্ডিয়াতে জানেন, ইন্ডিয়াতে সব থেকে বেশি মুসলিমদের জনসংখ্যা, হিন্দু মুসলিম জনসংখ্যা 60-40 রেশিও আছে। তো আমাদের এখানে কোনো দ্বন্দ্ব বাঁধে না, যা দ্বন্দ্ব বাঁধে পার্টির লোক দ্বন্দ্ব বাঁধে। তো বস এইটা আপনাদের বলার ছিল। চাল রপ্তানি হচ্ছে, সব কিছু পেঁয়াজ আলু সব কিছু রপ্তানি হচ্ছে, সব কিছু আপনার দেশে যাচ্ছে। মোদি এবং ইউনূসের সম্পর্ক সব কিছু ভালো আছে, বাট বর্তমানে যে ভিসা পাচ্ছে হচ্ছে হিন্দুদের ভিসা দেওয়া হচ্ছে, তীর্থ ভিসা পাচ্ছে হিন্দুরা। এবং এইটাই হচ্ছে যে আজকে আপনাদের মধ্যে এই দ্বন্দ্ব কেন তৈরি হয়েছে? এই জন্যই তৈরি হয়েছে যে আপনারা ভিসা পাচ্ছেন না, আপনারা নিজেদের নাম খারাপ করছেন। তো আজকে এটাই বলার। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং।